আমার দাদির দাদির নানি মারা গেছে গাইস, মাত্র কবর আইছে। আমি এখন শ্মশানে যাবো গাইস। তো আজকে আমি শ্মশানে যাবো, একটু তো মেকআপ করে দিতে লাগবে যেহেতু আমি ইউটিউবার। তো গাইস তোমরা ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট দেখবে। সরি আমি ভালো করে কথা কইতে পারতেছি না। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে, আমি কেমনে কেমনে কি পয়রা যাই, কেমনে মেকআপ করি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে গাইস। তো চলো, এটা তো পুরে যাওয়া যাইব না যেহেতু আমি একটা ইউটিউবার। গন্ধ করতেছে। আমি এটা ড্রেসটা বদলাইয়া তারপরে আসি, তারপরে আবার আইতাছি। সো গাইস ফাইনালি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি শ্মশানে যাওয়ার মেকআপ। তোমরা কি করে শ্মশানে গেলে এভাবে মেকআপ করে যাবে, তাহলে তোমাদেরকে ভালো লাগবে। আর যে মরেছে ও তো আর দেখতে পারবে না, হয়তো ওর আত্মা দেখে ভালোবাসবে। তো গাইস তখন সবার প্রথমে আমি এখানে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, কারণ সেখানে তো অনেক ধুলোবালি একদম অনেক ছাইটাই উড়ে না, তাই একদম কেমন কেমন হয়ে যায়। তার জন্য আমি স্কিনে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে শ্মশানে যেতে পারো আমার মতো। যেহেতু দেখো আমার মনটা একদমই কিন্তু ভালো না, তারপরও আমি মেকআপ করছি, কারণ মেকআপ ছাড়া ঘর থেকে বের হওয়া অসম্ভব গাইস। আজকাল মানুষের যে কি হয়ে গেছে, মানে যেখানে যায় সেখানে মেকআপ। তো আমিও শ্মশানে যাব আজকে, শ্মশানে যাওয়ার মেকআপও চলে এসেছে ফাইনালি। হয়তো আমার আগে আর তো কেউ হয়তো আনেনি শ্মশানে যাওয়ার মেকআপ, তো আমি নিয়ে চলে এসেছি। তোমরা কি করে রেডি হয়ে শ্মশানে যাবে? তো গাইস এখানে দেখো আমি সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছি ফাউন্ডেশন। বেশি বেশি করে দেবে তোমরা, যাতে ভালো লাগে আর কি। এমনিতে ভালো লাগবেই, আর বলার কিছু নেই। তার জন্য আমি এখানে দেখো ঠিক সে ডলে ডলে একদম মানে সাদা করে নিচ্ছি, যেহেতু আমি এত পরিষ্কার না, এতই সানা, দেখতে সুন্দরী না। তার জন্য একটু সুন্দর হয়ে যাবো শ্মশানে, যাতে সবাই আমার দিকে তাকিয়ে থাকে গাইস। তো গাইস এখানে এটাকে কি বলে আমি জানি না, আমি না লাগাচ্ছি, আমি নামও জানি না। আমি শুধু জানি এইসব কালো কালো দাগ চাক থাকলে এগুলো লুকিয়ে যায়, তার জন্য আমি এটাকেও লাগিয়ে নিয়েছি। যখন করব একটু ভালো করেই করব আর কি, তাই সব কিছু একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। তো গাইস আমার হাতে যে একটা কি এটাকে কি বলে স্পঞ্জের মতো দেখতে পাচ্ছি, সেটার নামও কিন্তু আমি জানি না গাইস। আমি যে পাশের বাড়ির একটা মেয়ের কাছ থেকে এসব ধার করে এনেছি। আমার কাছে গাইস এত মেকআপ থাকে না, আমি বাবু এতবার মেকআপ করতে ভালোবাসি না। তো আজকে থেকে শুরু করলাম মানে মেকআপ করা আর কি। আর এটাকে দেখো এখানে চমকিয়ে নিচ্ছি গালটাকে। এটাকে দিলে বলে মানুষে বলে যে এটাকে দিলে গালটা নাকি একদম চমক 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 করে, কেমন কেমন করে ভালো লাগে দেখতে। তার জন্য আমি কি এটাকেও দিয়ে দিচ্ছি। কি বলে নাম এত শত জানি না। তারপরে হ্যাঁ এটা পাউডার, আমি পাউডার দিতে ভালোবাসি। এটা একটু পাউডার দিতে হয় বলে আমি জানি না, এসব কিছু জানি না, আমাকে শিখিয়ে দিচ্ছে আরেকজন। তারপর আমি এখানে লাগাচ্ছি, বুঝলা। তারপর এইখানে আইব্রোটা করতে হবে যেহেতু, তার জন্য আমি এখানে ছোট্ট একটা আয়না আছে, সেখানে আয়না থেকে দেখে দেখে করছি। এই যে মেকআপটা যে করছি, ভালো তোমাদের নাও লাগতে পারে, কিন্তু তোমাদের ভালো লাগা না লাগাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি ফার্স্ট টাইম মেকআপ করছি। আর আমার কাছে এত মেকআপও নেই। যা দেখছো এখানে একটা পাশের বাড়ির মেয়ের কাছ থেকে আমি ধার করে সবই এনেছি। বলেছি যে আমি একটু শ্মশানে যাব, তোমার মেকআপ কিটগুলো দেবে আমাকে। ও বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাও। ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি। আর কোনটা কোন সময় লাগাতে হয়, কোনটা কোথায় লাগাতে হয় আমি কিছুই জানি না বাবু, শুধু একটার পর একটা লাগিয়ে যাচ্ছি। আর চোখের উপরে সবাই দেখে একদম লাল নীল হলুদ কী সব লাগায়, ইস রাম। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আর এই যে লিপস্টিক দেখতে পাচ্ছ, এইটাকে কিন্তু আমি ভালো করেই চিনি। এটা কিন্তু আমি লাগাই, মিথ্যা কথা বলবো না, এটা কিন্তু আমার লাগাই। এখানে দেখো আমি সুন্দর করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমার মনে কিন্তু ভীষণ দুঃখ গাইস, আমি কিন্তু দুঃখটা তোমাদের সাথে প্রকাশ করেছি না, আমার মনে কিন্তু অনেক অনেক দুঃখ। এই দেখো গাইস আমার ফাইনাল লুক। তো চলে এসেছি আমি, এবার রেডি হয়ে গেছি শ্মশানে যাওয়ার জন্য।
পুরোপুরি রেডি। এবার ভাবছি যে চুলগুলো ছেড়ে যাব, শ্মশানে যাব, তো ছেড়ে গেলে কেমন জানি কিরকম একটা ভয় ভয় লাগছে। ফাইনালি চুলগুলো ছেড়েই যাবো। যদি ভিডিওটা ভালো লাগে একটু করে লাইক